বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে টমেটো আর পেঁয়াজ দিয়ে একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি করে দেখাবো, যেটা তোমরা বাচ্চাদেরকে টিফিনে করে দিতে পারো। চাইলে তোমরা এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারো। খেতে ভীষণই ভালো লাগে আর খুব অল্প সময়ে তোমরা এটা তৈরিও করে ফেলতে পারবে। আজকে আমি রেসিপিটা তৈরি করার জন্য দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আজকে আমি রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি। এটা আটা দিয়ে খেতেই খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানটায় হাফ কাপ বেসন আর দিয়ে দিব হাফ কাপ সুজি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতো নুন। নুনটাকে দিয়ে সমস্ত কিছুকে আমি মিশিয়ে নেব। দেখো আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। এই টিফিনটা তৈরি করতে সময় খুবই কম লাগে বন্ধুরা। তোমরা খুব অল্প সময়ে এটা তৈরি করে ফেলতে পারবে। খুব ঝটপট এটা তৈরি হয়ে যায়। দেখো মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একবারে দেব না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। এই জন্য অল্প করে জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এরকম করে এটাকে গুলিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক করোনি তাদেরকে বলবো ভিডিওটাতে লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে রেখো, কারণ আমি এরকম অনেক রকম রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তেল ছাড়া বা তেল দিয়ে অনেক হেলদি রেসিপি দিয়ে থাকি। চাইলে তোমরা আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত ভালো ভালো কমেন্ট আমার খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে যেতে পারি। আর তোমাদের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু বেশি করে এর মধ্যে পেঁয়াজটাকে দিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা। দেখো একটা কুচিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চা খাবে এজন্য আমি এখানটায় একটা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। দিয়ে দিয়েছি এখানটায় হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিলাম এখানটায় ধনে গুঁড়ো। দিয়ে দিয়েছি এখানটায় 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর দেখো দিয়ে দিলাম এখানটায় চাট মশলা। এরপর দেখো দিয়ে দিচ্ছি এখানটায় জোয়ান। হাতে ঘষে জোয়ানটাকে দিয়েছি। এরপর দেখো দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে। এটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। এরপর দেখো দিয়ে দিলাম এখানটা একটু আদা বাটা। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। এরপরে দেখো সমস্ত কিছুকে আমি মিশিয়ে নেব। এর মধ্যে আর কোনো মশলা আমি দেব না। এরপরে দেখো এটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে বেশ ভালো করে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিতে হবে। যেহেতু এর মধ্যে সুজিটা দিয়েছি এই জন্য কিছুক্ষণ এটা রেস্টে রাখতে হবে। এটাকে এরকমভাবেই নাড়িয়ে চাড়িয়ে দেখো বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর তোমরা এটা ঘনত্বটা দেখে কিন্তু বন্ধুরা একটু বুঝে নেবে। দেখো আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এটার ঘনত্বটা এরকমটাই কিন্তু রাখতে হবে। এরপর দেখো বন্ধুরা, পাশে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা চাটনি তৈরি করে নেব। তেলটা আমার বেশ ভালো করে যখন গরম হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব এক এক করে পেঁয়াজ, টমেটো। দেখো প্রথমে আমি এখানটায় ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিলাম। এটাকে এর সাথে মানে তেলের মধ্যে মিশিয়ে নেব। এই চাটনিটা তোমরা তৈরি করে প্রায় 1 সপ্তাহের মতো রেখে দিতে পারবে। তোমরা এটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। এই চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইডলি, ধোসা বলো বা এই ধরনের কোনো টিফিন বলো বা রুটি বলো, তোমরা সব কিছুর সাথেই খেতে পারবে। এখানটায় দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর 1 টুকরো আদা। দিয়ে দিয়েছি এর উপরে আন্দাজ মতন একটু নুন। এবারে দেখো সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিছুক্ষণ এরকমভাবেই রেখে দেব, তাহলে টমেটো পেঁয়াজ একদম সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে শুকনো কিছু কারি পাতা। যদি তোমাদের কাছে ফ্রেশ কারি পাতা থাকে তোমরা দিতে পারো। আমি কারি পাতাগুলোকে শুকিয়ে ঘরে রেখে দিয়েছি, যেগুলো আমি রান্নার মধ্যে ব্যবহার করি।
এরপরে দেখো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ, যাতে পেঁয়াজ টমেটোটা একদম নরম হয়ে যায় আর পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে যায়। দেখো এর মধ্যে কালারের জন্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না। এবারে এটা যখন নরম হয়ে যাবে তারপরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। এই চাটনিটা খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এরকমভাবে চাটনিটা তৈরি করে খেয়ে দেখো, ভালো লাগবে। আমি এর মধ্যে কিছুটা বাদাম দিয়ে দেব। তোমরা চাইলে এখানটায় ছোলা দিতে পারো যদি তোমাদের কাছে ভাজা ছোলা থাকে। আমি আজকে এটা বাদাম দিয়ে তৈরি করছি। দেখো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবে টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। আর দেখো পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গেছে। আর একটু এটাকে এরকমভাবেই ভেজে নেব। দেখো বন্ধুরা আমার টমেটোটাও কিন্তু একদম গলে গেছে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে যখন একদম নরম হয়ে যাবে তারপর এটাকে আমি নামিয়ে রাখবো। দেখো টমেটো আমার একদম গলে গেছে, কিন্তু নরম হয়ে গেছে। এটাকে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি পেস্ট করে নেব। আমার চাটনির জন্য এটা একদম তৈরি। এরপর দেখো পাশে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানটা আজকে সর্ষের তেলে এই টিফিনটা তৈরি করব। তেলটা গরম হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে সেই ব্যাটারটা অল্প অল্প করে দেখো দিয়ে দিচ্ছি। দেখো এক হাতা দিয়ে দিলাম, আর একটু এর উপর দিয়ে দেব। এক পাশটা হয়ে যাবে তারপরে আমি আরেক পাশটা উল্টে দেব। দেখো এর উপর দিয়ে এবারে দেখো তেলটাকে আমি এর উপর দিয়ে একটু দিয়ে দেব। এরপর এটাকে আমি উল্টে দেব। এরকমভাবে টিফিনটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কথা দিচ্ছি খুব ভালো লাগবে। তোমরা চাইলে এর থেকেও আরও কম তেলে এটাকে ভেজে তৈরি করতে পারো, তবে অবশ্যই কিন্তু সর্ষের তেলে একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এরকমভাবে এটাকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। যখন দেখবে দুপাশেই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ক্রিস্পি হয়ে আসবে, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। এই টিফিনগুলো চাটনি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে বন্ধুরা। তোমরা খেয়ে দেখো অবশ্যই বাড়িতে বানিয়ে। দেখো আমার একটা তৈরি হয়ে গেল, আমি এটাকে এবারে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি আরও কিছু টিফিন তৈরি করে নেব। এরকমভাবেই এক হাতা করে দিয়ে এই টিফিনটাকে তৈরি করে নিতে হবে। এটাকে ছড়ানোর কোনো দরকার নেই, এরকমভাবেই মাঝখানে এটাকে দিয়ে এক পাশটা হয়ে গেলে তারপরে আমি আরেক পাশটা উল্টে দেব। আর অবশ্যই তেলটাকে এর উপর দিয়ে একটু দিয়ে দেবে, তাহলে দেখবে এটা উল্টোতে খুব সুবিধা হবে। দেখো আমি এটার উপর দিয়ে তেলটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে তেলটাকে উপর দিয়ে দিলে এটা ভাজতে খুবই সুবিধা হয়। এটাকে এবারে উল্টে দেব, দিয়ে এটাকেও বেশ ভালো করে ভেজে নেব। টিফিনগুলো দেখতেই দেখছো কতটা সুন্দর লাগছে, এগুলো খেতে খুবই ভালো লাগে আর খুব ঝটপট এটা তৈরি হয়ে যায়। তোমরা দেখতেই পারলে খুব বেশি কিন্তু সময় লাগে না এটা। তোমরা চাইলে চাটনিটা আগেই বানিয়ে তৈরি করে রাখতে পারো, তাহলে তোমাদের সময়টা আরও বেঁচে যাবে। দেখো আমি এটাও নামিয়ে নিচ্ছি। আমার চাটনিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো আমি চাটনিটা পেস্ট করে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এরকমভাবে ঘন মতো চাটনি তৈরি করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এই চাটনি দিয়ে এই টিফিনটা খেতে অসম্ভব ভালো লাগে। দেখো তৈরি হয়ে গেছে আমার টিফিনগুলো। আমি কয়েকটা তৈরি করে প্লেটে নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই ব্যাটারটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো, তোমরা পরেও চাইলে এটা বানিয়ে খেতে পারো। আজকে আমার দেখো পেঁয়াজ টমেটো দিয়ে টিফিনটা একদম তৈরি। দেখতেই পাচ্ছ টিফিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে।
তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর জানিও তোমাদের টিফিনটা কীরকম লাগলো। আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখো ভেতরটা দেখতে কতটা ভালো লাগছে। আজকে আমার এই টিফিন রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চাইলে তোমরা হাইপটাও করতে পারো। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থেকো।